ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বকে আরও বিভাজিত করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার দায় নিয়েই জাতিসংঘের মঞ্চে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিলেন জো বাইডেন। তার শাসনামলেই দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে। তবে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে আবারও ফাঁকা বুলি ছুড়লেন বাইডেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হয়েছে, আর ইসরায়েল লেবাননের মধ্যে সমস্যা এখনও কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। ক্ষমতার চেয়ার ছাড়তে হবে আর মাত্র 4 মাস পর। তবে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকে নতুন কিছু উপহার দিতে পারলেন না বাইডেন। এদিন তিনি ইউক্রেন, গাজা ও সুদানের মতো বৈশ্বিক সংকট নিয়ে কথা বলছেন, কিন্তু তার প্রেসিডেন্সিতেই বিশ্বে নতুন করে শুরু হওয়া এসব সংকটের সমাধানের কোনো পথ বাতলে দিতে পারেননি তিনি। 2 বছর ধরে ইউরোপের প্রাণকেন্দ্রে যুদ্ধ চলছে। গাজা ও ইসরায়েলি আগ্রাসনের 1 বছর হতে চলল। নতুন করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে